নমস্কার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সে বিষয়টি কি? সে বিষয়টি হচ্ছে অবজেক্টিভস অফ টিচিং। আমরা জানি জাতীয় স্তরে যে ইউজিসি নেট পরীক্ষা হচ্ছে আজকে দীর্ঘদিন যাবৎ, বর্তমানে এনটিএ তা কন্ডাক্ট করছেন এবং সেই যে এনটিএ যে কন্ডাক্টেড যে ইউজিসি নেট, সেই ইউজিসি নেটের যে জেনারেল পেপার রয়েছে, সেই জেনারেল পেপারের এরকম 10টি ডাইমেনশন বা পয়েন্ট রয়েছে, যে 10টি ডাইমেনশন বা পয়েন্টের উপরে মেইনলি লার্নারদের বা ক্যান্ডিডেটদের যোগ্যতা পরিমাপ করার চেষ্টা করা হয় এই জেনারেল পেপারের মধ্য দিয়ে। পাশাপাশি সাবজেক্টের যে এক্সপার্টাইজ রয়েছে কিনা, জ্ঞান রয়েছে কিনা, এক্সপিরিয়েন্স রয়েছে কিনা, সেটাও মেজার করা একটা উদ্দেশ্য। তো যাই হোক, এখানে আমাদের যে সিলেবাসের যে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি রয়েছে যে অবজেক্টিভস অফ টিচিং, অর্থাৎ টিচিং রিলেটেড যে সমস্ত টিচিং অ্যাপটিটিউড রিলেটেড যে বিষয়টি রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে টিচিং, এবং টিচিং এর অবজেক্টিভস নিয়ে আজকে আমরা চর্চা করব। অর্থাৎ পড়ানোর উদ্দেশ্য কি, শিক্ষাদানের উদ্দেশ্য কি, এই প্রশ্নটি যথাযথ উত্তর থাকা প্রত্যেকটি ক্যান্ডিডেটের দরকার। তার কারণ হচ্ছে প্রত্যেকটি ক্যান্ডিডেট, অর্থাৎ যারা ইউজিসি নেটে বসবেন, পরীক্ষায় বসবেন, প্রত্যেকেরই মনে রাখা দরকার, কারণ আপনারা অধ্যাপক হবেন, আপনারা অধ্যাপিকা হবেন, আপনারা শিক্ষকতার কাজে যাবেন। সেই জন্য আপনাদেরকে বুঝে নিতে হবে যে আপনারা পড়াবেন কেন, সোসাইটি কেন আপনাদেরকে টিচার হিসেবে বেশি যোগ্যতা, বেশি মর্যাদা প্রদান করবে, সোসাইটির কাছে আপনারা কেন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো যাই হোক, আজকে আমরা সেই কতগুলো অবজেক্টিভ রয়েছে সেগুলো আমরা ছোট ছোট করে কিছু টেকনিক্যালি আমরা বোঝার চেষ্টা করব। তা প্রথম যে অবজেক্টিভস হচ্ছে টিচিং এর, সেটা হচ্ছে যে আমাদেরকে মনে রাখা দরকার যে প্রত্যেকটা লার্নার হচ্ছে যখন সোসাইটি থেকে আসে, অর্থাৎ ইনস্টিটিউশনে আসে, শিক্ষামূলক যে ইনস্টিটিউট রয়েছে বা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে যখন লার্নাররা আসেন, তারা কতগুলো স্বপ্ন নিয়ে আসে, তারা কতগুলো চাওয়া পাওয়া নিয়ে আসে, তারা নিজেদের যোগ্যতা বৃদ্ধির উদ্দেশ্যে আসে, তারা একটা অনুমোদনের উদ্দেশ্যে আসে। অনুমোদন মানে কিরকম? যে একটা আমি সার্টেন কোর্সের মধ্যে ভর্তি হলাম, একটা নির্দিষ্ট কোর্সে ভর্তি হলাম, সেই কোর্সে ভর্তি হলাম মানে সেই কোর্স বলে দিচ্ছে যে এই কোর্সের মধ্যে কি কি অ্যাক্টিভিটি করানো হবে, এই কোর্সের মধ্যে কি কি ধরনের জ্ঞান আছে, এই কোর্সের মধ্যে কি কি ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার করার অপশন রয়েছে, স্ট্র্যাটেজি সম্পর্কে ধারণা লাভ করা যাবে, স্কিল সম্পর্কে ধারণা লাভ করা যাবে বা স্কিল ডেভেলপমেন্ট হবে। এই যে বিষয়গুলি রয়েছে, এই যে কতগুলো বিষয়, সেগুলো কিন্তু প্রত্যেকটি ডিফাইন্ড কোর্সের জন্য কিন্তু নির্দিষ্ট থাকে। প্রত্যেকটা কোর্সে আলাদা করা থাকে। তাহলে যখন একজন ছাত্র কোন একটা কোর্সে ভর্তি হচ্ছে এবং তার মানে তার কতগুলো বেসিক উদ্দেশ্য রয়েছে, তার ব্যক্তিগত উদ্দেশ্য থাকতে পারে, তার পারিবারিক উদ্দেশ্য থাকতে পারে, সমাজের উদ্দেশ্য থাকতে পারে, এবং সামগ্রিকভাবে একটা রাষ্ট্রের উদ্দেশ্য থাকতে পারে, একটা দেশের উদ্দেশ্য থাকতে পারে। কারণ দেশই হচ্ছে সেই কোর্সটাকে অর্গানাইজ করেছে তার নাগরিকের জন্য, দেশের সাংবিধানিক যে অধিকার সে প্রতিষ্ঠা করার জন্য বা প্রদান করার জন্য। তো যাই হোক, এই যে বিষয়টি, তাহলে এখানে টিচিং এর অবজেক্টিভস কি? টিচিং এর অবজেক্টিভস হচ্ছে লার্নারদের যে সমস্ত এইমস রয়েছে, তাদের যে অবজেক্টিভস রয়েছে, তাদের যে গোলস রয়েছে, অ্যাজ পার দ্য ডিফাইন্ড কোর্স, সেই নির্দিষ্ট কোর্সের পরিপ্রেক্ষিতে যা উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্য পূরণে তাদেরকে যোগ্য করে তোলা, তাদেরকে উপযুক্ত করে তোলা, তাদেরকে স্কিল্ড করে তোলা। এটা কিন্তু আমাদেরকে মনে রাখা দরকার, স্কিল্ড করে তুলতে হবে তাদেরকে। ঠিক আছে? তো এই জন্য শিক্ষাদানে কি করা হবে? নাম্বার 1 অবজেক্টিভ, তাদের কাছে অর্থাৎ ছাত্রদের কাছে প্রয়োজনীয় বা দরকারি যে সমস্ত এক্সপিরিয়েন্স বা নলেজ রয়েছে, সেগুলোকে ভালোভাবে পৌঁছে দেওয়া। এটা 1 নম্বর উদ্দেশ্য। অর্থাৎ লার্নাররা ভালো করে সেটা রিসিভ করবে, অর্থাৎ তাদের কাছে ট্রান্সফার করে দেওয়া। ট্রান্সফার করাটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। অর্থাৎ ট্রান্সফার অফ ইনস্ট্রাকশন আর ট্রান্সফার অফ নলেজ অর এক্সপিরিয়েন্সেস, সেটা কিন্তু হচ্ছে টিচিং এর একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। এখানেই উদ্দেশ্য শেষ হয়ে যায় না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে, সেই মেসেজটা তো আমি পাঠালাম অ্যাজ এ টিচার থ্রু টিচিং প্রসেসের মধ্য দিয়ে পাঠালাম, কিন্তু সেটা কি তারা রিসিভ করতে পেরেছে? এখানে কিন্তু আমাদের মনে রাখা দরকার, ফিডব্যাকও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ যে লার্নারদের কাছে যে নলেজগুলো পৌঁছলো, যে এক্সপিরিয়েন্সগুলো পৌঁছলো, সেই জ্ঞান বা অভিজ্ঞতাগুলো তাদের কাছে ঠিকঠাক পৌঁছেছে কি পৌঁছেনি, সেটাও কিন্তু পরিমাপ করা খুব প্রয়োজন। তা সেটা পরিমাপ করার জন্য কি দরকার? তাদের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে। তাহলে টিচিং এর আরেকটি গুরুত্বপূর্ণ অবজেক্টিভস হচ্ছে টু সিক এফেক্টিভ অ্যান্ড ডিজায়ারেবল ফিডব্যাক ফ্রম লার্নার। কিসের ভিত্তিতে? আফটার
কন্ডাক্টিং দ্য টিচিং। কোনো একটা পড়ানো মানে টিচিংটা করার পরে লার্নাররা কতটা সেটাকে লার্ন করলো, তারা কতটা তাদের কগনিটিভ চেঞ্জ এলো, তাদের কগনিটিভ ম্যাচুরিটি এলো, সেটাকে বোঝার জন্য কি করতে হবে, সেটাকে বোঝার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে। অর্থাৎ যে উদ্দেশ্যে তারা লার্ন করছে বা সে টিচিং লার্নিং অ্যাক্টিভিটির মধ্যে অংশগ্রহণ করছে, তারা কতটা সিগনিফিক্যান্টলি সেটা লার্ন করতে পেরেছে সেটা তাকে বোঝাতে হবে। এটা হলো 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে যে তাদের টাইম টু টাইম, অর্থাৎ তাদের যে প্রগ্রেস, সে প্রগ্রেস রেটটা ডিজায়ারেবল কিনা, তাদের প্রগ্রেস রেটটা ঠিকঠাক কিনা, সে প্রগ্রেস রেটটাকেও নির্দিষ্ট করাটা খুব প্রয়োজন। সেই জন্য সেখানে একটা শব্দ টেকনিক্যালি এডুকেশন রিলেটেড কাজের মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে একাডেমিক অ্যাচিভমেন্ট লেভেলটা কি আছে। অর্থাৎ সেই অ্যাচিভমেন্ট লেভেলটাকেও কিন্তু ডিফাইন করা এবং সেই মতো করে বিভিন্ন কাজের আয়োজন করা, সেটাও টিচিং এর একটা অবজেক্টিভ। ঠিক আছে, তাহলে এখানে কি বলা হচ্ছে যে টিচিং এর অবজেক্টিভস হচ্ছে লার্নিংকে এফেক্টিভ করতে হবে। লার্নিংকে এফেক্টিভ করা মানে এখানে অবশ্যই মাথায় রাখা দরকার যে লার্নারের লার্নিংকে এফেক্টিভ করতে গেলে দুটো জিনিসকে টেকনিক্যালি পরিচালন করা খুব প্রয়োজন। দুটো জিনিস সেটা আমাদের মনে রাখা খুব প্রয়োজন। কি কি দুটো জিনিস মনে রাখা দরকার? যে প্রত্যেকটা লার্নার কিন্তু একই রকম ভাবে শেখে না, প্রত্যেকটা ছাত্র একই রকম শেখে না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে প্রত্যেকের মানসিক সংগঠন কিন্তু একরকম নয়। তাহলে যেহেতু প্রত্যেকের মানসিক সংগঠন একরকম নয়, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা স্টাইলে শেখে। তাহলে শিক্ষাদানের আরেকটি উদ্দেশ্য হচ্ছে তারা যে স্টাইলে লার্ন করে সেই স্টাইলগুলোকে ডিটেক্ট করা, অর্থাৎ তাদের স্টাইলগুলোকে ঠিকঠাকভাবে পরিমাপ করা, তারা কোন স্টাইলে লার্ন করতে পছন্দ করে এবং সেই স্টাইলটা কতটা সিগনিফিক্যান্ট হতে পারে। সেই স্টাইলে অনুসারে যখন সে লার্ন করবে, লার্ন করার সময় তাদেরকে কিভাবে হেল্প করা যেতে পারে, সেই সকল বিষয় সম্পর্কেও কিন্তু ভালোভাবে অ্যাসেস করা এবং তাদের স্টাইলটা যেন ফলো করতে পারে, তার স্টাইল অনুসারে যাতে তারা শিখতে পারে সেক্ষেত্রে সাহায্য করা, এটা একটা উদ্দেশ্য। ঠিক একই রকম ভাবে অর্থাৎ লার্নিং স্টাইল এবং তাদের কগনিটিভ স্টাইল, তারা যে জিনিসগুলোকে প্রসেসিং করছে, অর্থাৎ তারা যারা শিখছে তারা যেভাবে শিখবে সে শেখার ধরনটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। তাহলে প্রত্যেকে শেখেও কিন্তু ডিফারেন্টলি, তাদের প্রসেসিং অর্থাৎ কগনিটিভ সেক্টরে প্রসেসিংটাও হয় ডিফারেন্ট ওয়েতে। তাহলে তাদের কগনিটিভ সেক্টরে বা জ্ঞানমূলক ক্ষেত্রে যে ডিফারেন্ট ওয়েতে প্রসেস হচ্ছে, সেই প্রসেসটাকে সাহায্য করা, সেই প্রসেসে ভালোভাবে মানে তারা যেন যোগ্যতার পরিচয় দিতে পারে সেই রকম পরিবেশ নির্মাণ করা, সেরকম অ্যাক্টিভিটি ডিজাইন করা, তাদের সামনে সেই অ্যাক্টিভিটি প্রদান করতে হবে। এটা কিন্তু টিচিংয়ের আরেকটা উদ্দেশ্য। তাহলে টিচিংয়ের অবজেক্টিভ সেখানে কি কি আমরা পেলাম? যে ইনস্ট্রাকশনটা ডেলিভার করা, 2 নম্বর হচ্ছে তাদের কাছ থেকে ফিডব্যাকটাকে সিক করা বা রিসিভ করা, সেই ফিডব্যাকগুলোকে প্রপারলি কি করতে হবে? ইভ্যালুয়েট করতে হবে বা অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার পরিপ্রেক্ষিতে বুঝতে হবে যে তাদের প্রগ্রেস রেটটা কি আছে, সেই প্রগ্রেস রেটটাকে ঠিক করা। তারপরে উদ্দেশ্য হচ্ছে যে লার্নারদের যে লার্নিং স্টাইল রয়েছে, সেই লার্নিং স্টাইলটাকে ভালো করে ঠিক করা এবং সেই লার্নিং স্টাইল অনুসারে তারা যেন লার্ন করতে পারে সেই সম্পর্কে সাহায্য করা। একই রকমভাবে তারা যে লার্নিং স্টাইল ডিফারেন্ট হয়, একই রকমভাবে তাদের কগনিটিভ স্টাইলও কিন্তু ডিফারেন্ট হয়। অর্থাৎ তারা কিন্তু সেই শেখা জিনিসগুলোকে ভালো আলাদা আলাদাভাবে প্রসেস করে। সেই কগনিটিভ স্টাইলটাকে ঠিক করা এবং সেই কগনিটিভ স্টাইল অনুসারে তারা যাতে যোগ্যতার পরিচয় দিতে পারে, নিজেদেরকে উপযুক্ত করে তুলতে পারে সে সম্পর্কে সাহায্য করা, সেটাও একটা টিচিংয়ের অবজেক্টিভ। এরপরে টিচিংয়ের আরেকটা উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটা কোর্সের জন্য যে কারিকুলাম ঠিক করা আছে যথাসময়ে যথাযথভাবে সে কারিকুলামটাকে ট্রানজাকশন করা, সে কারিকুলামটাকে যথাযথভাবে কমপ্লিট করা, কারিকুলামের অ্যাক্টিভিটিগুলোকে কমপ্লিট করা, সেটা হচ্ছে টিচিংয়ের অবজেক্টিভ। ঠিক আছে, এরপরে যেটা বলা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে এরকম রয়েছে, আর একটা অবজেক্টিভ রয়েছে যে সব লার্নার সমানভাবে শেখে না, কিছু কিছু লার্নারের কিছু শেখার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাদের যে সমস্যাগুলো রয়েছে, একাডেমিক ক্রাইসিস বা একাডেমিক প্রবলেমগুলো রয়েছে, সেগুলোকেও ঠিকঠাকভাবে অ্যাসেস করতে হবে, অর্থাৎ ডায়াগনোসিসটাও দরকার। এবং ডায়াগনোসিস করে দিয়ে কাজ শেষ হয়ে যায় না, সে ডায়াগনোসিস করার পরে সেই ডায়াগনোসিস করা কনসেপ্টটার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে সাহায্য করা, তাদেরকে অ্যাসিস্ট করা, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টে তাদেরকে অ্যাসিস্ট করা, তাদের কগনিটিভ ডেভেলপমেন্টে অ্যাসিস্ট করা, তাদেরকে বিভিন্ন একাডেমিক কাউন্সেলিং প্রদান করা। টিচিংয়ের আরেকটি উদ্দেশ্য হচ্ছে একাডেমিক কাউন্সেলিং প্রদান করা। একাডেমিক কাউন্সেলিং মানেটা কি?
একাডেমিক কাউন্সিলিং মানে হচ্ছে যে তারা যখন কাজকর্মগুলো করছে, তারা যখন শিখতে চাইছে, তারা যখন বুঝতে চাইছে, তারা যখন জানতে চাইছে, তখন তারা বিভিন্ন রকম ট্রাবলস বা বিভিন্ন রকম ক্রাইসিস ফিল করতে পারে। সেই ক্রাইসিসগুলোকে যেন তারা সলভ করতে পারে, সেই জন্য প্রয়োজনীয় সাহায্য করা, প্রয়োজনীয় সুযোগ প্রোভাইড করা, এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ টিচিংয়ের অবজেক্টিভস। যাই হোক, যারা এই ইউজিসি নেট বা এনটিএ নেটে পরীক্ষায় বসবে, প্রত্যেকের উদ্দেশ্যে আমার বক্তব্য, এই যে টেকনিক্যাল বিষয়গুলো, এগুলোকে ভালো করে আগে বুঝতে হবে। এ প্রসঙ্গে মনে রাখা দরকার, জ্ঞানের সাথে অ্যাটিটিউড এবং অ্যাপ্লিকেশনের সম্পর্ক রয়েছে। কিরকম? তুমি যা শিখবে তার পরিপ্রেক্ষিতে তোমার অ্যাটিটিউড ফর্ম হবে, অর্থাৎ তুমি সেরকমভাবে দেখবে জগৎটাকে, বিষয়টাকে সেভাবে দেখবে। আর তুমি যেভাবে দেখবে সেইভাবেই কিন্তু কাজ করবে, ক্রিয়া প্রতিক্রিয়া করবে। তাই তুমি সমাজে বা পরিবর্তনশীল পরিবেশ পরিস্থিতিতে কেমনভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করবে সেটা কিন্তু অনেকাংশে ঠিক করে দেবে তুমি কিভাবে জগৎটাকে দেখছো তার উপরে। আর জগৎটাকে তুমি কিভাবে দেখছো সেটাও নির্ভর করবে তুমি কিভাবে সেই জিনিসটা শিখেছো, বুঝেছো, উপলব্ধি করেছো তার উপরে। তাই এখানেই বলা হচ্ছে যে আমার আবেদন থাকলো সেটা হচ্ছে ইউজিসি নেটের প্রত্যেকটা কন্টেন্টের বিভিন্ন স্ট্র্যাটেজি হতে পারে শেখার, কিন্তু সেই কন্টেন্টের প্রত্যেকটা জায়গা সম্পর্কে এই মেইন যে টেকনিক্যাল কনসেপ্টগুলো সেগুলো গ্যাদার করা খুব প্রয়োজন, সেগুলো ডেভেলপ করা খুব প্রয়োজন। যাই হোক, এরপরে আমরা আবার পরবর্তী কিছু বিষয় নিয়ে চর্চা করব। সকলকে ধন্যবাদ।